গর্জমান সমুদ্রের পাড়ে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর। সেই ঘরে বাস করে বৃদ্ধ জেলে রামু এবং তার স্ত্রী রত্না। রামু সারা জীবনের সম্পদ বলতে একটি পুরনো টালি দেওয়া জাল আর একটি জীর্ণ নৌকা। প্রতিদিন সে সাগরে ঢেউয়ের সাথে লড়াই করে, কিন্তু তার কপাল যেন পোড়া। সেদিন ছিল আমাবস্যার রাত, ঘনিয়ে আসা এক ধূসর বিকেল। তার হাড় চিরচিরে শরীরটা শীতে কাঁপছিল। রামু বিড়বিড় করে বলছিলেন, হে ভগবান, আজকে খালি হাতেই ফিরতে হবে। কাল থেকে ঘরে এক দানা চাল নেই। রত্নার মুখটা মনে পড়লেই আমার বুকের ভেতর কেঁপে ওঠে। সে সারাদিন গাল মন্দ করে, ভাগ্যকে দোষ দেয়। আমি জানি সে কষ্টে আছে, কিন্তু আমি কি করতে পারি? এই সমুদ্র কোনোদিন আমাকে দুহাত ভরে দেয়, আবার কোনোদিন নিঃস্ব করে দেয়। আজ যদি একটা বড় মাছ না পায়, তবে রত্না আমাকে শেষ করে দেবে। তার মেজাজ এখন আগ্নেয়গিরির মতো গরম হয়ে আছে। হে সাগর জননী, তুমি কি আজ আমায় খালি হাতে ফেরাবে? তিনি সর্বশক্তি দিয়ে জালটি টেনে তটে তুললেন। কিন্তু এ কি, জালের ভেতরে কোনো সাধারণ মাছ নয়। এ দয়ালু এবং পরিশ্রমী জেলে ভাই, আপনি আমাকে ধরবেন না। আমি এই সাগরের সাধারণ কোনো জলজ প্রাণী নই। আমি এই অথৈ সমুদ্রের গভীরের তলদেশে এক অভিশপ্ত রাজপুত্র। এক ডাইনির মায়াবী জাদু দিয়ে আমি আজ এই মাছের রূপ ধরে আপনার জালে আটকা পড়েছি। আপনি যদি আমাকে আজ আপনার ওই ধারালো বাট দিয়ে কেটে ফেলেন, তবে আমার এই অভিশপ্ত আত্মা কোনোদিন মুক্তি পাবে না। আমি জানি আপনি খুবই অভাবী, আপনার ঘরে দারিদ্র্যের হাহাকার, কিন্তু আপনি কি একটি প্রাণীর বিনিময়ে সামান্য কিছু অর্থ চান? আমাকে এই নোনা জলে ফিরিয়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দেব। এর জীবন অমূল্য, আর আপনি তো একজন দয়ালু মানুষ। দয়া করে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচান। আবার সে একই দৃশ্য, তোমার লজ্জা করে না? প্রতিদিন সেই সমুদ্রের পাড়ে গিয়ে কি আদিখ্যাতা করো শুনি? আমি কি পাথরের মানুষ? আমার কি ক্ষুধা লাগে? প্রতিবেশীর ঘরে আজ ইলিশ মাছ রান্না হচ্ছে, গন্ধে আমার পেট চুই চুই করছে, আর আমার কপালে জুটে শুধু ফ্যান ভাত আর লবণ। তুমি কি আমাকে না খাইয়ে মারতে চাও? তোমার ওই ভাঙা জাল আর পুরনো নৌকা পুড়িয়ে দাও। আজ সারাটা দিন আমি এক ফোঁটা জল মুখে দিইনি, এই আশায় যে তুমি বড় কোনো মাছ নিয়ে আসবে। এখন বলছো কিছুই পাওনি। কেন? সাগরের মাছ কি সব মরে গেছে, নাকি তুমি সাগরের পাড়ে বসে ঘুমাচ্ছিলে? কিন্নি, তুমি রাগ করো না। আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে জানো। আমি একটা সোনালি মাছ ধরেছিলাম। সেই মাছ কথা বলতে পারে। সে নাকি এক অভিশপ্ত রাজপুত্র। সে অনেক কান্নাকাটি করলো, তার প্রাণ ভিক্ষা চাইলো। আমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। সে আমাকে বলেছিল কোনো বর চাইলে দিতে পারবে, কিন্তু আমি ভাবলাম মানুষের উপকার করতে আবার প্রতিদান কিসের, তাই কিছুই চাইনি। কি বললে? তুমি কি পাগল হয়ে গেছো? একটা জাদু মাছ বর দিতে চাইলো, আর তুমি হাত কচলাতে কচলাতে চলে এলে। আমাদের এই কুঁড়ে ঘরটা দেখেছো? বৃষ্টি হলে চাল দিয়ে জল পড়ে, বিছানা ভিজে যায়, থালা বাসন সব ফুটো হয়ে গেছে, পরনে আমার তালি দেওয়া শাড়ি, আর তুমি সেখানে মহাপুরুষ সাজতে গিয়েছো। তুমি এখন ফিরে যাবে সেই সমুদ্রের পাড়ে গিয়ে ওই মাছকে ডাকবে, তাকে বলবে আমার স্ত্রী একটা সুন্দর পাকা দালান বাড়ি চায়, যেখানে অনেক আসবাবপত্র থাকবে আর খাওয়ার কোনো অভাব থাকবে না। যদি তুমি ওই বাড়ি নিয়ে না ফেরো, তবে আজ রাত তোমাকে ওই ঘরে ঢোকা বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে আবারও সমুদ্রের দিকে রওনা হলেন। সমুদ্রের জল এখন কেমন জানি কালচে হয়ে আসছে, যেন কোনো বিপদের সংকেত দিচ্ছে। ও হে মায়াবী সোনালি মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি সেই অভাগা ছেলে রামু, যে তোমাকে একটু আগে জীবন দান করেছে।
আমি আসলে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাপু। আমি তোমার কাছে কিছুই চাইতাম না, কিন্তু আমার স্ত্রী, সে কিছুতেই মানছে না। তার রাগের আগুন আমার ঘর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে বলছে আমাদের এই জরাজীর্ণ কুঁড়ে ঘর আর ভাঙা বেড়া তার সহ হচ্ছে না। সে একটা সুন্দর পাকা দালান চায়, সেখানে অভাব থাকবে না, ছাদ দিয়ে জল পড়বে না। যদি আমায় দয়া করো, তবে এই বুড়ো মানুষটা একটু শান্তিতে মরতে পারে। আমার স্ত্রীর জেদ তুমি জানো না, সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ও হে রাজপুত্র, তুমি কি তোমার কথা রাখবে? মাছটি ভেসে উঠে শান্ত গলায় উত্তর দিল, ও হে রামু, আপনি বিচলিত হবেন না। আপনার উদারতার কথা আমি ভুলিনি। আপনার স্ত্রী যা চেয়েছে তাই হবে। আপনি বাড়ি ফিরে যান, দেখবেন আপনার ভাঙা কুড়ি ঘরের জায়গায় এক বিশাল অট্টালিকা দাঁড়িয়ে আছে। মানুষের মনের ক্ষুধা মেটানো কঠিন, তবে আপনার জন্য আমি এই উপহার দিলাম। যান, যান রামু, শান্তিতে ঘরে ফিরে যান। আসবাবপত্রে ঠাসা ঘর, রত্না আয়েশ করছে, কিন্তু তার চোখে মুখে তৃপ্তির বদলে এক অদ্ভুত অহংকার। কয়েকদিন যেতে না যেতেই রত্না আবার রামুকে ডেকে পাঠালেন। দেখো, দালান দিয়ে আর কতদিন চলবে? এইটুকু বাড়ি থেকে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এখন বুঝতে পারছি ওই মাছটার ক্ষমতা সীমাহীন। সে যদি একটা বাড়ি দিতে পারে, তবে সে আমাকে দেশের রানীও বানাতে পারে। আমি এই সাধারণ গৃহবধূর জীবন আর চাই না। আমি চাই এক বিশাল প্রাসাদ, শত শত দাস দাসী আমার পায়ের কাছে থাকবে। আমি সোনার সিংহাসনে বসবো। তুমি এখনই সাগরে যাও, ওই মাছকে গিয়ে বলো রত্না এখন রানী হতে চায়। তাকে বলো যে আমি হুকুম দিয়েছি, সে যেন দেরি না করে। তুমি এখনো দাঁড়িয়ে আমার দিকে ওভাবে চেয়ে আছো কেন? যাও, যাও বলছি। আমার এই রাজকীয় রূপের সাথে এই ছোট বাড়ি মানায় না। আমি চাই পুরো রাজ্য আমার ইশারায় চলবে। বউ, তুমি কি পাগল হয়ে গেলে? এই তো সেদিনই আমরা না খেয়েছিলাম, আজ এই দালানে কত সুখে আছি। কেন কেন তোমার এই খাই খাই স্বভাব? ওই মাছটা তো আমাদের দয়া করেছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা তাকে এভাবে বিরক্ত করব। রানী হওয়ার শখ কেন জাগলো তোমার মনে? তুমি কি জানো না অতি লোভে তাঁতি নষ্ট হয়? দয়া করে শান্ত হও, শান্ত হও রত্না। যা পেয়েছি তাই নিয়ে সুখে থাকার চেষ্টা করো। রত্না রামুর কোনো কথাই শুনল না। তার রাজপ্রাসাদ চাই চাই। তাই রামুকে বাধ্য হয়ে সেই সমুদ্রের পাড়ে যেতেই হলো। হে জাদুর মাছ, আমি আবারও এসেছি। আমার মুখ দেখানোর জায়গা নেই, কিন্তু আমি নিরুপায়। আমার স্ত্রী রত্নার তৃষ্ণা মিটছে না। সে এখন রানী হতে চায়। সে চায় ক্ষমতা। সে দালানে খুশি নয়, সে রাজপ্রাসাদ আর দাস দাসী চায়। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে পাপে অন্ধ হয়ে গেছে। তুমি কি তাকে ক্ষমা করে এর শেষ আবদারটুকু পূরণ করবে? রামু, আপনি একজন সৎ মানুষ, কিন্তু আপনার স্ত্রী কৃতজ্ঞতা ভুলে গেছে। সে কুঁড়ে ঘর থেকে সে রাজপ্রাসাদের স্বপ্ন দেখছে। সেই কুঁড়ে ঘরটি ছিল তার আসল যোগ্যতা। লোভ যখন মানুষকে অন্ধ করে দেয়, তখন প্রকৃতি তার দেওয়া সব কিছু কেড়ে নেয়। আপনার স্ত্রী রানী হতে চেয়েছেন, তবে তাই হোক। সে তার নিজের মনের অহংকারের রানী হয়েই থাকুক। ফিরে যান, ফিরে যান রামু। সমুদ্র আর কোনো আবদার রক্ষা করবে না। মানুষের লোভ যখন আকাশ ছোঁয়া, তখন তার পতন হয় মাটির নিচে।